তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। এখানে ঠাকুর ঘরটা সাজিয়ে নিয়েছিলাম। আগে বিকেল হলেই আমরা রথ নিয়ে বেরিয়ে পড়তাম। এবছর আর বেরোয়নি, কারণ পাশের বাড়ি এক দিদি এবছর বাড়ি ছিল না। তো আমি এখানে গেছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে রথ উপলক্ষে। এখানে দিদি, বিঙ্গো, মা সবাই রয়েছে। তো মা এখানে বিঙ্গোকে খেতে দিচ্ছে। আর বিঙ্গোর শরীরটা একটু খারাপ ছিল, তাই খাওয়া দাওয়া তেমন করছিল না, তাই দিদি খাইয়ে দিচ্ছিল ওকে। সারাদিন বৃষ্টি হওয়ার পর একটু দুপুরের দিকে রোদ উঠেছিল। এখানে রাড্ডু খাওয়া দাওয়া করে চলে এসছে। বিকেলে আমি আর দিদি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর উঠে রেডি হচ্ছিলাম রথের মেলায় যাব বলে। আমি, বাবাই আর দিদি গেছিলাম রথের মেলায়। আমরা হেঁটে হেঁটেই গিয়েছিলাম বড়কালী বাড়িতে। আমাদের বসিরহাটে বেশ অনেক জায়গায় রথের মেলা হয়, কিন্তু আমরা ওখানটাই যাই, আগের বছরেও গেছিলাম। তো চলে এসেছি আমরা এখানে। বেশ ভালোই ভিড় ছিল, তবে আগের বছরের তুলনায় এবছরে একটু কম ভিড় ছিল। যেখানে রথ রাখা ছিল সেখানে ঠাকুর দেখে আমরা আরও সামনে এগিয়ে গিয়েছিলাম, কারণ অনেকটা বড় মেলা বসেছিল। তো সেগুলো ঘুরে ঘুরেই দেখছিলাম আমরা। এরপর মেলা ঘুরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা ফুচকা খেয়েছিলাম। ফুচকা খাওয়ার পর নিয়েছিলাম মোমো। আমরা 1 প্লেটই মোমো নিয়েছিলাম, শুধুমাত্র টেস্ট করার জন্যে। 3 জন মিলে ভাগ করে খেয়েছিলাম এটা। মোমো খাওয়ার পর একটা নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর রথের মেলায় এসছি, পাঁপড় তো খেতেই হবে, তো পাঁপড়টা ম্যান্ডেটরি, সেটাই খেয়েছিলাম। এরপর এখান থেকে আমরা মায়ের জন্যে জিলাপি নিচ্ছিলাম। এখানে বাবাইকে ডাকছি ক্যামেরায় তাকানোর জন্যে। যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম রথের মেলা থেকে, তখন দেখলাম যে রথ টেনে নিয়ে যাচ্ছিল অন্যদিকে। আর রথের মেলায় এসেছি, গাছ তো কিনতেই হবে। বাবা বলছিল কোথায় লাগাবি, লাগানোর জায়গা নেই, তাও আমরা একটা কিনেছিলাম। তো এখানে আমরা একটা নাক চম্পা নিয়েছিলাম। এরপর আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি এসে আমি কিছু খাইনি, আমার পেট পুরো ভর্তি হয়ে গিয়েছিল। এরপর বাবা বিঙ্গোকে নিয়ে ঘুরতে গিয়েছিল। তো আজকের মিনি ব্লগটা এই অবধি। সবাই জানিও কেমন লাগলো তোমাদের। থ্যাঙ্কস ফর ওয়াচিং।